হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। তবে শুধু তো হিন্দু নির্যাতনই নয়, বাংলাদেশে এখন কার্যত অরাজক পরিস্থিতি। শেখ হাসিনা জবে থেকে মসনদ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, তারপর থেকে ইউনূসের উপদেষ্টা যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই সরকারের আমলে কিন্তু বাংলাদেশের রাশ যেন চলে গিয়েছে জেহাদিদের হাতে। হেফাজতে ইসলাম, জামাতে ইসলামের মতো দলগুলো কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। ফলে দেশ জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলার একটি পরিস্থিতি রয়েছে। তা কতটা সামাল দিতে পারবে অন্তর্বর্তী সরকার, সে বিষয়ে প্রশ্ন থাকছে। আজকে কিন্তু আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসছি, সেটা হচ্ছে রোহিঙ্গা বিপর্যয়, রোহিঙ্গা শরণার্থী সমস্যা। বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার, দুই দেশ সীমান্ত ভাগ করে নেয়। এবার এই বাংলাদেশের যে অভ্যন্তরীণ ব্যাপার সেপার এবং মিয়ানমারের যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, দুটোই কিন্তু পরস্পরের সঙ্গে সংযুক্ত বা যোগাযোগ রয়েছে। মিয়ানমারে 2017-18 সাল থেকে রোহিঙ্গা সন্ত্রাসবাদী সংগঠন বা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির বিরুদ্ধে তাতমাদাও বা বার্মিজ সেনাবাহিনীর যে অভিযান চলছিল, তাতে করে কিন্তু লক্ষ লক্ষ রোহিঙ্গারা, আমি আবারও আপনাদের ম্যাপে দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মিয়ানমার, তার মধ্যে দিয়ে গেছে নাফ নদী। এই নাফ নদী পেরিয়ে বাংলাদেশের টেকনাফে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার রোহিঙ্গারা সেই সময় ঢুকে পড়ে। বর্তমানে কক্সবাজার, উখিয়া, কুতুপালং সেই জায়গাগুলোতে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা রয়েছে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা এই রোহিঙ্গাদের জন্য কিন্তু দরজা খুলে দিয়েছিলেন, তাদের আশ্রয় দিয়েছিলেন। তবে সেই রোহিঙ্গারাই কিন্তু আজকের দিনে বিরাট মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, ভারতবর্ষের জন্য। কারণ কি সেই রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে পরপর জঙ্গি সংগঠন আরসা বা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির গতিবিধি বাড়ছে। সেখান থেকে জিহাদি তৈরি হচ্ছে, তারা আবার মিয়ানমারে যাচ্ছে লড়াই করতে। একই সঙ্গে সেই সংগঠনের সন্ত্রাসবাদীরা কিন্তু বাংলাদেশের নব্য জেএমবি বা জেএমবির সমত হিজবুত তাহরিরের মতো ইসলামিক মৌলবাদী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে ভারত অনুপ্রবেশ করছে। এর ফলে কি দাঁড়াচ্ছে, ভারতবর্ষের যে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল, যেমন পশ্চিমবঙ্গ রয়েছে, অসম রয়েছে, মেঘালয় রয়েছে, সেগুলোতে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা বড় সড় প্রশ্নচিহ্ন উঠছে। এবং শুধু তো তাই নয়, এই ট্রানজিট পয়েন্টগুলো দিয়ে এই জঙ্গিরা ঢুকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দিল্লি হোক, বোম্বে হোক, দক্ষিণাত্য হোক, সেখানে ছড়িয়ে পড়ছে। ফলে বাংলাদেশ এবং মিয়ানমারের এই কূটনৈতিক হোক, ভূকৌশলগত হোক, রাজনৈতিক ডামাডোলের সরাসরি প্রভাব কিন্তু আসছে ভারতবর্ষের উপর। এই মুহূর্তে গৃহযুদ্ধে ছারখার মিয়ানমার। দেশটিতে লড়াই হচ্ছে সরকারি সেনাবাহিনী বা টাটমাদাও বা বলতে পারি জুন্টা সরকার, সামরিক সরকারের বাহিনী এবং গণতন্ত্রকামীদের মধ্যে। আবার এই গণতন্ত্রকামীদের মধ্যেও কিন্তু ভাগ রয়েছে, আরাকান আর্মি রয়েছে, কাচিন চীন আর্মি রয়েছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাকশন হচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা রোহিঙ্গাদের একটি জঙ্গি সংগঠন। এদের সঙ্গেও কিন্তু মিয়ানমার বাহিনীর লড়াই চলছে। এবং সেই লড়াইয়ে বিগত প্রায় 3-4 বছর ধরে আমরা দেখছি ক্রমাগত কোণঠাসা হয়ে আসছে সরকারি বাহিনী। এবং সদ্য আমরা যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে খবর পাচ্ছি, আমাদের যে প্রতিনিধিরা খবর দিচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রায় 270 কিলোমিটার জুড়ে একটা স্ট্রেচ আছে, একটা সীমারেখা আমরা বলতে পারি। সেই রেখার কিন্তু বড় শহর, অন্যতম বড় শহর বা মিয়ানমারের অন্যতম বড় শহর মংডু দখল করে ফেলেছে আরাকান আর্মি। সেখান থেকে হটে গিয়েছে তাতমাদাও বা জুন্টা সরকারের ফৌজ। এর ফলে কিন্তু বাংলাদেশের উপর বিস্তর প্রভাব পড়তে চলেছে। শুধু তাই নয়, প্রভাব পড়বে ভারতেও। আপনারা এই নকশায় দেখতে পাচ্ছেন, এদিকে টেকনাফ, এটা বাংলাদেশ, এপারে হচ্ছে মংডু মিয়ানমার। এই যে মাঝখানে রেখা গেছে, এটা কিন্তু আন্তর্জাতিক সীমান্ত। এবার এই দীর্ঘ সীমান্ত দুই দেশ শেয়ার করে নিয়েছে এবং এই খুব ভূকৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ অংশটার দখল চলে গিয়েছে আরাকান আর্মির হাতে। ফলে সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তের এই অঞ্চলটা কার্যত এখন জুন্টার হাতছাড়া এবং মিয়ানমারের বিদ্রোহী বাহিনীর হাতে। রোহিঙ্গা সালভেশন আর্মি এবং তাতমাদাওর মধ্যে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে খবর একটা সমঝোতা হয়েছে। সমঝোতা হয়েছে কিভাবে? জুন্টা রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। কেন? যাতে তারা লড়াই করতে পারবে আরাকান আর্মির সঙ্গে। আরাকান আর্মি কারা?
যারা মিয়ানমারের মধ্যেই একটা পৃথক রাখিন স্টেট চাইছে, একটি পৃথক দেশ চাইছে। আবার এখানে কিন্তু এটা সুস্পষ্ট করে দেওয়া দরকার, আরাকান আর্মি মূলত এরা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী, ওখানকার উপজাতি, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এরা কিন্তু সংখ্যালঘু মুসলমান, এরাও নিজেদের জন্য একটা পৃথক আরাকান রাজ্য চাইছে। এই দুজনেই আবার জুন্টা বিরোধী, কিন্তু কোথাও না কোথাও গিয়ে স্বার্থের জন্য এই মুহূর্তে জুন্টার কাছে বড় বিপদ হচ্ছে আরাকান আর্মি। তাই রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের বা রোহিঙ্গা মিলিশিয়াদের একটা অংশকে ফান্ড করছে কারা? জুন্টা বলে অভিযোগ। সেটা আমাদের হাতে অনেক ভিডিও এসছে, সেখানে দেখা যাচ্ছে যে মিয়ানমারের সরকারি বাহিনী আত্মসমর্পণ করছে বিদ্রোহীদের কাছে, গণতন্ত্রকামীদের কাছে। সেই আত্মসমর্পণকারী বাহিনীদের মধ্যেও কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদের একটা অংশ রয়েছে। ফলে এই মুহূর্তে মিয়ানমারের চিত্র খুবই ঘোলাটে। এবং এখানে আমি খুব স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, জুন্টা সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। তার আগে যখন আং সান সু কি ছিলেন সেখানে, গণতান্ত্রিক নেত্রী ছিলেন দেশটির, যিনি নোবেল পুরস্কার জয়ী, তার সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো ছিল। কিন্তু জুন্টা সরকার যদি মিয়ানমারে ক্ষমতাচ্যুত হয়, সেক্ষেত্রে মিয়ানমারে যে অরাজকতা তৈরি হবে তার প্রভাব নিয়ে কিন্তু নয়াদিল্লি উদ্বিগ্ন। একইভাবে যে কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে যখন পড়শি দেশ সরকার অস্থির হয় বা পড়শি দেশে যখন অরাজকতা তৈরি হয়, যেটা এই মুহূর্তে বাংলাদেশে হয়েছে, মজবুত হাতে হাল ধরার লোক যদি না থাকে, তখন খুবই স্বাভাবিকভাবে আমাদের উদ্বেগের কারণে, নয়াদিল্লি উদ্বেগের কারণ হয়। মিয়ানমারে যে টালমাটাল চলছে তার উপর কিন্তু বাংলাদেশ যে শুধু নজর রাখছে তা নয়, নজর রাখছে নয়াদিল্লিও। আর জুন্টা সরকারের বর্তমান অবস্থা হচ্ছে দেশটির প্রায় 50% এলাকা কিন্তু জুন্টার হাত ছাড়া। রাখিনে স্টেট, যেটা আরাকান আর্মি দাবি করে, সেই স্টেটের বা সেই প্রদেশের 17টি অঞ্চলের মধ্যে মংডো শহর সহ, বৃহত্তর শহর কিন্তু মংডু সহ 11টি অঞ্চল ইতিমধ্যে তারা দখল করে নিয়েছে। যুদ্ধ চলছে, লাগাতার সরকারি সেনা পিছু হটছে। ফলে জুন্টা সরকারের আয়ু কতদিন, এবং জুন্টা সরকারের পতনের পর নাইপিদাও, মিয়ানমার ক্যাপিটাল নাইপিদাওয়ে আদৌ যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেটা কি দেশের শান্তি ফেরাবে, না সেক্ষেত্রে আরাকান বা রোহিঙ্গা সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গে এই গণতন্ত্রকামী যে ফৌজ আছে বা গণতন্ত্রকামী যে বাহিনী আছে, তাদের সংঘাতে আরেকটা যুদ্ধ তৈরি হবে কি মিয়ানমারে? সেই প্রশ্নের উত্তর সময়ের গর্ভে।